আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف قال بكل شعرة من الصوف حسنة সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সামনে আসছে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। আজহা বা কুরবানি অর্থ হল ত্যাগ, আর ঈদ অর্থ খুশি। অতএব ঈদুল আজহা অর্থ হল কুরবানির খুশি, ত্যাগের খুশি। এই কুরবানির দিনে আল্লাহর উদ্দেশ্যে পশু জবাই করা হয়, এর মাধ্যমে মালের ত্যাগ স্বীকার করা হয়, মালের কুরবানি দেওয়া হয়। এই মালের কুরবানি দিতে পারার মধ্যে মুমিনের একটা আনন্দ বোধ থাকে, এজন্য একে কুরবানির ঈদ বলা হয়, আরবিতে বলা হয় ঈদুল আজহা। ইসলামে অনেক ধরনের কুরবানি বা ত্যাগের বিধান রয়েছে। এক ধরনের কুরবানি হলো জানের কুরবানি, যেমন নামাজ, রোজা, হজ, জিহাদ ইত্যাদির বিধান। এগুলো পালন করতে গেলে কিছুটা জানকে
কষ্ট দিতে হয়, দেহকে কিছুটা কষ্ট দিতে হয়, এমনকি জিহাদে গেলে নিজের জীবনও চলে যেতে পারে। আরেক ধরনের কোরবানি হলো মালের কোরবানি, যেমন যাকাত, ফিতরা, কোরবানি, হজ ইত্যাদির বিধান। এসব বিধান পালনের মাধ্যমে মালের কোরবানি দেওয়া হয়। হজের মাধ্যমে জানের কোরবানি হয়, মালেরও কোরবানি হয়। আরেক ধরনের কোরবানি হলো মনের কোরবানি, অর্থাৎ মনের চাহিদার কোরবানি, মনের খায়েশ ও চাহাতের কোরবানি। এই কোরবানি হলো সবচেয়ে বড় কোরবানি, কারণ মানুষের পক্ষে জান মাল ব্যয় করা সহজ, অর্থাৎ জান মালের কোরবানি দেওয়া সহজ, কিন্তু মনের কোরবানি দেওয়া কঠিন। মানুষ অকাতরে নিজের সম্পদ ব্যয় করতে সহজে প্রস্তুত হয়ে যায়, কিন্তু নিজের মনের ধ্যান ধারণা, নিজের মনের বুঝ, নিজের মনের যুক্তি এগুলো ছাড়তে মানুষ সহজে প্রস্তুত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেররা তাদের প্রচুর সম্পদ ব্যয় করেছে, এমনকি মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, কিন্তু নিজেদের মনে কুফর শিরকের যে ধ্যান ধারণা ছিল তা ছাড়তে তারা রাজি হয়নি। অর্থাৎ সব কিছুর কোরবানি দিতে তারা রাজি হয়েছে, কিন্তু মনের কোরবানি দিতে রাজি হয়নি। বোঝা গেল মনের কোরবানি হলো সবচেয়ে বড় কোরবানি। মনের কোরবানি হলো সবচেয়ে বড় কোরবানি। সামনে ঈদুল আজহার যে কোরবানি আসছে, এখানে পশু জবাই করার মাধ্যমে মালেরও কোরবানি হবে, সেই সাথে মনেরও কোরবানি হবে। এই কোরবানির পশু জবাই করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। এই অর্থের প্রতি মনের যে মায়া, সে মায়াকে ত্যাগ করে পশু কোরবানি করতে হবে। কোরবানি করতে গেলে মনের মধ্যে গোশত খাওয়ার চেতনাটাই মূল হয়ে দাঁড়াতে চাইবে। মনের এই চেতনাকে কোরবানি দিতে হবে, সম্পূর্ণ আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করতে হবে। কোরবানির পশু ক্রয় করতে গেলে মনের মধ্যে আসবে সবচেয়ে দামি পশু কিনব, কিংবা যেটা কিনব সেটাকে সাজিয়ে পরিয়ে মহড়া দিব, যাতে মানুষ জানুক অমুকে এই পশুটি কোরবানি দিচ্ছে। এভাবে মনের মধ্যে নাম শহরাতের চেতনা এসে যেতে চাইবে। মনের এই চেতনাকে কোরবানি দিতে হবে। এভাবে পশু কোরবানির সাথে সাথে মনেরও কোরবানি হবে, বরং মনের কোরবানি হলো আসল। কারণ মনের এই সমস্ত গলত খেয়াল ত্যাগ না করলে কোরবানির আমলে কোনো ইখলাস থাকবে না। আর কোনো আমলে যদি ইখলাস না থাকে তাহলে তার কোনো মূল্য নেই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরবানির পশুর রক্ত মাংস আদৌ আল্লাহর কাছে পৌঁছায় না, বরং আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের মনের তাকওয়া, অর্থাৎ তোমাদের মনের ইখলাস, তোমাদের মনের আন্তরিকতাটাই আল্লাহর কাছে পৌঁছায়। সম্মানিত মুসলমানে কিরাম, কোরবানির বিধান প্রবর্তিত হওয়ার যে মূল ইতিহাস, সেখানেও মূল ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মনের কোরবানি। তিনি আল্লাহর হুকুমে তার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু পুত্রকে কোরবানি করার জন্য মন থেকে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিলেন। সম্মানিত মুসলমানে কিরাম, নিজের সন্তানের চেয়ে প্রিয় বস্তু
দুনিয়াতে আর কি হতে পারে? সেই সন্তানকে কোরবানি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেছিলেন। এটাই ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মনের কোরবানি। নিজের সন্তানের চেয়ে প্রিয় জিনিস দুনিয়াতে আর কি হতে পারে? সেই সন্তানকে কোরবানি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিয়েছিলেন। তাও কেমন পুত্র, প্রায় সারাটা জীবন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। নিজের বয়স হয়ে গিয়েছে 120 বছর, আর স্ত্রীর বয়স হয়েছে 99 বছর। সন্তানের জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা এই অবস্থায় তাদেরকে একটা পুত্র সন্তান দান করলেন, নাম ইসমাইল। পরবর্তীতে আরেকটি সন্তান দান করলেন, নাম ইসহাক। এই পুত্র ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 7 বছর হলো, আরেকটা বর্ণনা মতে 13 বছর হলো, তখন স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, নবীদের স্বপ্ন হলো ওহী। নবীরা যা স্বপ্ন দেখেন তাতে কোনো সন্দেহ থাকে না। নবীদের স্বপ্ন শরীয়তের দলিল। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন অনুযায়ী পুত্রকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিলেন। আমাদের স্বপ্ন শরীয়তের দলিল নয়, তাই আমরা যদি এমন কোনো বিষয় স্বপ্নে দেখি যা শরীয়তে নেই, কেউ যদি স্বপ্ন দেখে অমুক মাজারে সিন্নি দাও, নজর নিয়াজ দাও, বা গরু ছাগল দাও, অমুক পূজা মণ্ডপে সাপকে দুধ কলা দাও, তাহলে এসব স্বপ্ন অনুযায়ী কাজ করা যাবে না। কারণ মাজারে সিন্নি দেওয়া, নজর নিয়াজ দেওয়া জায়েজ নেই। অনুরূপভাবে পূজা মণ্ডপেও কিছু দেওয়া জায়েজ নেই। তবে হ্যাঁ, শরীয়তে জায়েজ এমন বিষয় যদি কেউ স্বপ্ন দেখে, তাহলে সে স্বপ্নের মূল্য আছে। আমাদের স্বপ্ন শরীয়তের দলিল নয়, কারণ আমাদের ঘুমের মধ্যে আমাদের চেতনা ঠিক থাকে না। কি দেখেছি তা হয়তো সঠিকভাবে বুঝতে পারিনি বা সঠিকভাবে মনে রাখতে পারিনি, কিংবা যা দেখেছি তা কি আল্লাহর পক্ষ থেকে দেখেছি না শয়তানের পক্ষ থেকে দেখেছি, তার কোনো গ্যারান্টি নাই। তাই আমাদের স্বপ্ন দলিল হতে পারে না। পক্ষান্তরে নবীগণ ঘুমালেও তাদের চেতনা সজাগ থাকে। হাদিসে এসেছে, নবীদের চোখ ঘুমায় কিন্তু তাদের অন্তর জাগ্রত থাকে। তাই তারা স্বপ্নে কি দেখেছেন তা সঠিকভাবে বুঝতে পারেন, মনেও রাখতে পারেন। আর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের আদেশ অনুযায়ী পুত্রকে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘটনাটি তুলে ধরেছেন। ফালাম্মা বালাগা মাআহুস সায়া قال يا بني إني أرى في المنام। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন পিতার সাথে হাঁটা চলার বয়সে উপনীত হলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি তা বলো। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি
পুত্রকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। এতে পুত্র রাজি না থাকলেও তিনি জবাই করতেন। তারপরেও কেন জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা করার কারণ হলো পরীক্ষা করার জন্য। নবীর ছেলে পরীক্ষায় ফেল করার নয়। প্রবাদ আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতা তো থোড়া থোড়া, যেমন বাপ তেমন ছেলে। সম্মানিত ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে বললেন, আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। হে বৎস, আমি তোমাকে স্বপ্নের ভিতরে দেখলাম, আমি তোমাকে জবাই করছি। ফানদুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন তা কার্যকর করুন, বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যদি আল্লাহ চান অবশ্যই আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। হে আমার পিতা, আপনি আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা শক্ত করে বেঁধে দিবেন, যাতে আমি নড়াচড়া না করতে পারি। নড়াচড়া করলে জবাই করতে কষ্ট হবে, রক্ত ছিটে গিয়ে আপনার গায়ে লাগবে। আর আমাকে উপর করে শোয়াবেন, আর ছুরিকানা ভালোভাবে ধারালো করে নেন, যাতে করে দ্রুত আমাকে জবাই করতে পারেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তারা পিতা পুত্র উভয়ে আল্লাহর আনুগত্য করার জন্য নিজেদেরকে সুপর্দ করল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে উপর করে শোয়ালেন, হাত পা শক্ত করে বাঁধলেন। হাত পা শক্ত করে বেঁধে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের গলায় ছুরি চালায় দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। তারা পিতা পুত্র উভয়ে আল্লাহ পাকের আনুগত্য করার জন্য নিজেদেরকে সুপর্দ করলো। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে উপর করে শোয়াই দিলেন, হাত পা বাঁধলেন, ছুরি চালালেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। এভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। হে ইব্রাহিম, এটা ছিল মহা পরীক্ষা। তুমি সেই পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো। সম্মানিত ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়েছিলেন, কিন্তু দেখা গেল পুত্র জবাই হলো না। তার স্থলে ওই দুম্বাটি জবাই হয়ে গেল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। এই ঘটনায় দেখা গেল পুত্র জবাই না হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছেন। তাহলে বোঝা গেল পরীক্ষার মূল বিষয়বস্তু হযরত ইসমাইল আলাইহিস সালামের কুরবানি হওয়া ছিল না, বরং পরীক্ষার মূল বিষয়বস্তু ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের কুরবানি। তিনি যখন মন থেকে তার কাছে সবচেয়ে প্রিয় বস্তু পুত্রকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন, তিনি আল্লাহর হুকুমে তার কাছে আল্লাহর জন্য
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য তার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু পুত্রকে কোরবানি করার জন্য উদ্যোগ নিলেন, প্রমাণ করলেন আমি দুনিয়ার বস্তুর প্রতি আমার মনের সব ভালোবাসা, সব প্রেম, সব আবেগকে একমাত্র তোমার জন্য কোরবানি করে দিলাম। তখনই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পুত্র ইসমাইল আলাইহিস সালামের কোরবানি হওয়া পরীক্ষার মূল বিষয় ছিল না, বরং পরীক্ষার মূল বিষয় ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মনের কোরবানি। যদি হযরতে ইসমাইল আলাইহিস সালামের কোরবানি হওয়া কাম্য বিষয় হতো আল্লাহর কাছে, তাহলে হযরতে ইসমাইল আলাইহিস সালামই কোরবানি হয়ে যেত। কিন্তু বরং আল্লাহর কাছে কাম্য বিষয় ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মনের কোরবানি। সম্মানিত ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শকে ধরে রাখার জন্য আমাদের উপরও কোরবানির বিধান দেওয়া হয়েছে। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই হাদিসটি হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? আল্লাহর নবী বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাহলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মতো মনের কোরবানি দিতে পারাই হলো এই কোরবানির শিক্ষা। অতএব আমরা যদি আল্লাহর হুকুম পালন করার জন্য আমাদের মনের সব রকম জজবাকে কোরবানি দিতে পারি, যেমন সম্পদের মায়াকে উপেক্ষা করে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, সম্পদ সঞ্চয় করে রাখার মোহকে কোরবানি দিয়ে যাকাত দিতে পারি, হজ করতে পারি, মানুষের ভালোবাসার উপর, ছেলে মেয়ে পরিবারের ভালোবাসার উপর আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি, এভাবে সব স্থানে মনের কুরবানি দিতে পারি, তাহলে এই কুরবানির শিক্ষা আমাদের মধ্যে এসেছে বোঝা যাবে। সম্মানিত ভাইরা আমার, কুরবানির জন্য ভালো জন্তু ক্রয় করতে বলা হয়েছে, যাতে বেশি অর্থ ব্যয় হয় এবং মন থেকে অর্থের মায়াত কুরবানি হয়ে যায়। তাই কুরবানির পশু ভালো রুষ্টপুষ্ট হওয়া উত্তম। ল্যাংড়া, পা ভাঙ্গা, কান কাটা, লেজ কাটা, অন্ধ পশু দ্বারা কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। কোরবানি করতে হবে আল্লাহর হুকুম পালন ও সওয়াব অর্জনের নিয়তে। মানুষকে দেখানো বা নাম শহরাতের নিয়ত থাকতে পারবে না। এই নাম শহরাতের জজবাকে কোরবানি করতে হবে। এমনকি গোশত খাওয়ার নিয়তে কোরবানি দিলে কোরবানি হবে না। যদিও কোরবানির গোশত খাওয়া জায়েজ, তবে কোরবানির উদ্দেশ্য এটা থাকতে পারবে না। এমনকি কয়েকজন শরীকে মিলে যদি একটা পশু কোরবানি দিই আর এই শরীকদের মধ্যে একজনের নিয়তেও গলত থাকে, তাহলে অন্য শরীকদের কারো কোরবানি সহি হবে না। তাই শরীক নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। যদি কারো সম্পর্কে জানা যায় যে তার নিয়ত সহি নাই, তাহলে তার সাথে মিলে কোরবানি না করা চাই। শরীকদের প্রত্যেকের নিয়ত সহি হতে হবে, অন্যথায় কারোর কোরবানি সহি হবে না, কোরবানির সওয়াবও পাওয়া যাবে না। সামান্য একটু গলত নিয়তের কারণে কোরবানির এত বড় সওয়াব নষ্ট করা হবে, চরম বোকামি। সম্মানিত ভাইরা আমার, যদি আমরা কোরবানি করি তাহলে কি পাবো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা কোরবানি করি তাহলে আমরা কি পাবো? আল্লাহর নবী বললেন, যদি তোমরা কোরবানি করো তাহলে প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি পাবে। সুবহানাল্লাহ। তাহলে একটা পশুর গায়ে কত লক্ষ কোটি
চুল থাকে তা কে গণনা করে দেখেছে? কোরবানির এই সওয়াবের দিকে তাকালে যাদের উপর কোরবানি ওয়াজিব নয় তাদেরও কোরবানি করতে জজবা হওয়ার কথা। সম্মানিত ভাইরা আমার, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য বেশি টাকা পয়সা থাকা জরুরি নয়, বরং ঈদুল আজহার দিনগুলোতে যাদের উপর জাকাত ওয়াজিব তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। এই হিসেবে কারো কাছে যদি 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ টাকা পয়সা থাকে, অর্থাৎ মোটামুটি টাকা পয়সা থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আমাদের অনেকের কাছে এরকম টাকা পয়সা থাকে, অনেক মা বোনদের কাছে এত টাকা পয়সা থাকে, কিন্তু তাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে বলে তারা মনে করে না। কার কাছে কি পরিমাণ সোনা রূপা আছে, টাকা পয়সা আছে, ব্যবসায়িক মালামাল আছে, তা হিসাব করে প্রয়োজন হলে উলামায়ে কেরাম থেকে জেনে নিতে হবে। সম্মানিত ভাইরা আমার, কোরবানি ওয়াজিব হয়ে থাকলে টাকা পয়সার মায়াকে কোরবানি দিয়ে কোরবানি করতে হবে। সম্ভব হলে ওয়াজিব কোরবানির বাইরে নফল কোরবানি করতে হবে। নিজের মৃত পিতামাতার নামে, আপনজনের নামে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এবং তার বিবিদের নামে আমরা কোরবানি করতে পারি। সম্মানিত ভাইরা আমার, খুশি মনে দিল খুলে কোরবানি করতে হবে। ফাতিবু বিহা নাফসান, আল্লাহর নবী বলেছেন তোমরা খুশি মনে দিল খুলে কোরবানি করো। সম্মানিত ভাইরা আমার, যারা ইসলাম বিরোধী, ইসলামকে মনে প্রাণে পছন্দ করে না, তারা এই একই দিনে বিপুল সংখ্যক পশু কোরবানি হতে দেখে ভিতরে ভিতরে জ্বলতে থাকে এবং কোরবানি যাতে কম হয় এজন্য তারা নানান যুক্তি পেশ করে। কেউ কেউ বলে যে যদি এই একদিনে এত সংখ্যক পশু জবাই করা না হতো, বরং সারা বছর জবাই করা হতো, তাহলে সারা বছর মানুষের পুষ্টির যোগান হতো। এই একই দিনে এত সংখ্যক পশু জবাই করাতে সারা বছর পুষ্টির ঘাটতি দেখা যায়। এগুলো হলো যারা ইসলাম বিরোধী, ইসলামকে যারা মনে প্রাণে পছন্দ করে না, তারাই এই সমস্ত কথা বলে থাকে। আল্লাহ নবী বলেছেন ফাতিবু বিহা নাফসান, তোমরা খুশি মনে দিল খুলে বহু সংখ্যক কোরবানি করো। আল্লাহ তাআলা আমাদের মনের ওয়াসওয়াসা দূর করে দিন, খুশি মনে দিল খুলে কোরবানি করা তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, আমরা একটা গুরুত্বপূর্ণ মাসআলা জেনে নিই। 9 জিলহজ ফজর নামাজের পর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। জামাতে নামাজ হোক বা একাকী হোক, সর্ব অবস্থায় এটা বলতে হবে। নারী পুরুষ সকলকে এটা বলতে হবে। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নামাজের সালাম ফেরানোর সাথে সাথে সকলে বলতে হবে। পুরুষরা জোরে বলবে আর মহিলারা আস্তে বলবে। যদি ইমাম সাহেব বলতে ভুলে যান তাহলে মুক্তাদিগণ ইমামের বলার অপেক্ষা করবে না, বরং সালাম ফেরানোর সাথে সাথেই মুক্তাদিরা বলতে থাকবে। সম্মানিত ভাইরা আমার, ঈদুল আজহার নামাজের পরও কারো কারো মতে এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব, 3 বার বলা সুন্নত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সব আমল সুন্দরভাবে সহিভাবে করা তৌফিক দান করুন। ফাতিবু বিহা নাফসান, দিল খুলে খুশি মনে বেশি বেশি কোরবানি করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।